আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে পোস্ত আলু রেসিপি নিয়ে। ছুটি পোস্ত আলুর রেসিপি গরমে খাওয়া খুবই ভালো। তো আজকে ছুটি পোস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। ছুটি পোস্তর আলুর রেসিপিটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে। এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি, তবুও কিন্তু এত সুন্দর কালার এসেছিলো। তো ছুটি পোস্ত আর আলুর রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। এখানে মোটা সাইজের দুটো আলু নিয়েছি আমি, আর এখানে ছুটি নিয়েছি। ছুটিগুলো কিন্তু একদম কচি কচি ছুটি আছে, খুব বেশি মোটাও না আর খুব বেশি মিহিও না, পারফেক্ট ছুটি। তো এই ছুটি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তো এই তো সর্ষের তেলটা দিয়েই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছিলাম, তাহলে কিন্তু পোস্ত আলু খেতে খুব মজা লাগে। আর আলুটা ভাজতে ভাজতে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, আর খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। তো এই তো আমি আলু দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আমি একটু সময় নিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেব। তো ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট করবে জানাবেন। আর আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায়, তাই একটা লাইক করতেই পারেন। তো এই তো আমি আলুটাকে ভালোভাবে ভেজে তারপরেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। তা আলুটা যদি এভাবে লাল লাল করে ভাজেন তাহলে কিন্তু আলুতে এমনিতেই পোস্তর যে কোনো রেসিপি তৈরি করলে কিন্তু হলুদ দিতে হয় না। আর আলুটা যদি এইভাবে ভাজেন তাহলে হলুদের কমিটাও পূর্ণ করে দেবে, কারণ কালারটা খুবই সুন্দর আসে এইভাবে যদি আলুটা ভেজে তারপরে যদি রান্না করেন। তো তো এই তো আমি ভালোভাবে আলুটাকে ভেজে এখন তুলে নেব। সবগুলো আলু আমি একটা প্লেটে তুলে নেব। তারপরে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষাবো। মশলাটা যদি আপনি একটু ভালোভাবে কষান তাহলেই কিন্তু আপনার কালারটা বেশি সুন্দর আসে। তো এই তো আমি সবগুলো আলু একে একে তুলে নিচ্ছি। আলুগুলো আমি তুলে নিলাম। এখন আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে কিন্তু শুধুমাত্র পেঁয়াজ বাটাই দিয়েছি, আর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। যেহেতু পোস্ত দিয়ে রান্না করব, তাই পোস্তর ফ্লেভারটা যাতে খুব বেশি পাওয়া যায় তার জন্য আমি এখানে বেশি কিছু মশলা অ্যাড করব না, শুধুমাত্র পেঁয়াজকে আমি লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। আর এখন আমি দিয়ে দিলাম সরষে আর পোস্ত বাটা। সরষে পোস্ত আমি আগে থেকে বেটে রেখেছিলাম। তো এই তো সব কিছু দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পেলেন যে এখানে আমি কিন্তু হাবিজাবি কোনো মশলা এখানে ব্যবহার করিনি, সিম্পলভাবে তৈরি করেছি। আর এইভাবে যদি আলু পোস্তর রেসিপি তৈরি করেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর স্বাদটা একদম মুখে লেগে থাকবে। আর কালারটা তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছিল তা। তো এখন দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি আর বেশি কষাবো না, এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব ছুটি। তো ছুটিও খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, আর আলুও তো আগে থেকে ভাজাই ছিল, তাই ছুটি আলু একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। একদম সিম্পলভাবে তৈরি করা দেখিয়েছি, আর সুপার টেস্টি। তো বাড়িতে একবার হলেও তৈরি করবেন, আর যদি তৈরি করেন তাহলে কেমন হয়েছিল খেতে কমেন্টে জানাতে ভুলবেন না।
তো আমি নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন যে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ছুটিগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইরকমই গ্রেভি গ্রেভি রাখবো আমি, এর থেকে বেশি জল মরাবো না আর এর থেকে পাতলাও রাখবো না। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন হয়েছিল। তো এই তো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা কালার ব্যবহার করা হয়নি, তবুও কিন্তু এত সুন্দর কালার হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনেরই অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। খুদা হাফিজ।